শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আরো বেশি নেকি পেতে চাইলে বলি আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়াই দেব। আর ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, যদি তোমরা অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, কুফরি করো, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। চলতে ফিরতে উঠতে বসতে আমাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহ। জীবনে যাই হয়ে যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমাদের ওলামায়ে কেরামগণ বলেন যে চারটা আমল যে নিজের উপর লাজিম করতে পেরেছে সে দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছে। এই কথাটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিখিয়ে দিয়েছিলেন তার ছাত্র খলিফাকে ডক্টর আব্দুল হাই আরফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে তিনি শিখিয়েছেন এটা আল্লামা তাবরিজ উসমানী সাহেব এবং তার ভাই রাফি উসমানী সাহেব, তার মধ্য দিয়ে এটা শিখেছেন আমাদের ওলামায়ে কেরামগণ, তাদের কাছ থেকে শিখেছি আমরা। দিন এভাবেই, দিন হচ্ছে এভাবেই সিনা বা সিনা, জ্ঞান এভাবে আসে। চারটা গুণ হাসিল করতে পারলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষিত আগে ওই চারটা শব্দ বলে নেই। একটা হলো শুকর, একটা হচ্ছে কি শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করা, চলতে ফিরতে উঠতে বসতে শুধু আলহামদুলিল্লাহ। নিজের উপর লাজিম করে নেবেন, চলতে ফিরতে কি বলবেন আলহামদুলিল্লাহ। কি পাই নাই এদিকে দেখার দরকার নেই, কি পেয়েছি এটা দেখবো। জীবনে কি পাই নাই এটা দেখবো না, কি দেখবো পেয়েছি। কি পাইছেন জীবনে বলেন দেখি। প্রথমে হায়াত তো পেয়েছেন, জীবন পেয়েছেন, রিজিক পাচ্ছেন, সুস্থতা, আহার পরিবার। এই যে আমরা এখন সুস্থ আছি, লাখ লাখ মানুষ এখন হসপিটালে আছে, তাই আপনি শ্বাস নিচ্ছেন, বহু মানুষের শ্বাসকষ্ট আছে, সুস্থ হয়ে বসে আছেন, বহু মানুষ বসতে পারে না। নামাজ পড়তেছেন, অনেক মানুষ নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, চেয়ারে বসে থাকে। অনেকের হার্টের সমস্যা, ডায়াবেটিস স্বাভাবিক আছে, মানুষের প্রেশারের সমস্যা আছে, অনেকের টেনশন, আপনার টেনশন নাই, অনেকের বেকারত্ব আছে, আপনার নাই, অনেকে মহামারীতে আক্রান্ত, আপনি না। তো নিয়ামতগুলো স্মরণ করা আর বলা কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গুণাবলী হচ্ছে সবর, অর্থাৎ যদি কোনো কিছু নিজের মর্জির বিপক্ষে যায় তখন সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়। এই সবরের জন্য আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোগ ব্যাধি হয়েছে সবর, বিপদ আপদে পড়েছি সবর, বালা মুসিবত সবর। হ্যাঁ, আমার মন মতো একটা কিছু হচ্ছে না, তখন কি করতে হবে? সবর। রিজিকের পেরেশানি, এখানেও সবর। ঠিক আছে, আল্লাহ পাক হুকুম আহকাম দিয়েছেন, এগুলো পালন করতে ধৈর্য লাগে, এখানেও সবর। আল্লাহ পাক বহু বিষয় থেকে নিষেধ করেছেন, কিন্তু মন সেগুলো করতে চায়, মন সেগুলো করতে চায়, তখনও সবর। তো বিপদ আপদ, বালা মুসিবত, হুকুম আহকাম প্রত্যেকটা ক্ষেত্রেই সবর। আর যদি মর্জির বিপক্ষে কিছু হয়ে যায় তখন বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মৃত্যুর সাথে খাস দোয়া না, অনেকে মনে করে থাকে খালি মৃত্যুর সাথে খাস করো, ব্যাপারটা এমন না। 3 নম্বর হচ্ছে তওবা বা ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। অতীতকালে যত ভুল হয়ে গেছে এর জন্য তওবা করা, বলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? হাত তুলে থেকে সাইয়্যিদুল ইস্তিগফার সাধারণ মানুষের মধ্যে মাশাআল্লাহ সবার মুখস্থ আছে? খুব ভালো, ভেরি গুড। তারপরে আপনাদের সমাজে পড়ুয়া মানুষ আছে বেশি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এমন কার কার সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে?
স্কুলে পড়েন বা কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন, কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে। এমন কে কে আছে? সাইয়্যিদুল ইস্তিগফার কি বুঝতে পারছেন কোনটা? আচ্ছা, একজন বলেন দেখি, একটু শোনান দেখি আমাকে। তুমি বলো। একটা ছেলে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করেছে, তার উচ্চারণও সুন্দর, সংযুক্ত আছে। এটা তো আমাদের সমাজে খুঁজে পাওয়া এখন দুষ্কর। 20 বছর পড়াশোনা করার পরে দেখা যায় যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তাই না? তো সাইয়্যিদুল ইস্তিগফার এটা যেটা বলবো, আপনারা অনেকে শুনেন নাই, আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটার নাম ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। সবর এবং শুকরের মধ্য দিয়ে বর্তমান নিরাপদ হয়। আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলোর মধ্য দিয়ে বর্তমান আল্লাহ তৌফিক দান করুন। বড়টা যদি না পড়ে তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটুকু বলবেন নম্বরটা। আর 4 নম্বরটা যেটা ওজিফায় এসেছে সেটা হচ্ছে ইস্তেআদা। ইস্তেআদা মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। ইস্তেআদা মানে আশ্রয় প্রার্থনা করা। ভবিষ্যতের কোনো আশঙ্কা হচ্ছে আপনার, ভবিষ্যতে কোনো ভয়, কোনো আশঙ্কা, উৎকণ্ঠা, তখন কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহ। কি বলি? যখনই কোনো বিষয় আপনার মনে উৎকণ্ঠা আসছে, অস্থিরতা আসছে বা আশঙ্কা কাজ করছে, ভবিষ্যতে না জানি কি হবে, না জানি ওই ব্যাপারে কি হয়, না জানি ওই ব্যাপারে কি হয়, তখনই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলা আউযু বিল্লাহ। কি বলা? আউযু বিল্লাহ। আর যদি বলতে পারেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে এক কথায় সব হয়ে গেল। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে, মিন শাররি মা খালাক, আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। আল্লাহ পাক যা যা সৃষ্টি করেছেন তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। কার কাছে? আল্লাহর কাছে। বাস এক কথায় শেষ। এই জন্য এটা বেশি বেশি বলা দরকার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অথবা আরো ইস্তেআদা আছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো বড় বড় কিছু ইস্তেআদা আছে, ওগুলো আপনাদেরকে এখন বলছি না। মূল কথা হচ্ছে ভবিষ্যতে কোনো বিষয়ে আশঙ্কা হলে আমরা কার কাছে আশ্রয় নেব? আল্লাহর কাছে। তাহলে ইস্তেআদা দিয়ে ভবিষ্যৎকে নিরাপদ করা যায়, তওবা দিয়ে অতীতকে নিরাপদ করা যায়, আর সবর এবং শুকর দিয়ে বর্তমানকে নিরাপদ করা যায়। মানুষের জীবনে আর কিছু বাকি থাকে? তাহলে ইস্তেআদা দিয়ে ভবিষ্যতের আশঙ্কাকে কি করা যায়? নিরাপদ করা যায় ইনশাআল্লাহ। আর তওবা দিয়ে অতীতের গুনাহকে বা অতীতের ভুলকে শুধরে নেওয়া যায়। আর সবর এবং শুকর দিয়ে বর্তমানকে নিরাপদ করা। এই 4টা আমল বুজুর্গানে ওলামায়ে কেরাম যারা ছিলেন, বড় ওলামায়ে কেরাম, তারা সকলেই করতেন। এবং এটা খাস করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের ওস্তাদ। এটা আমি আপনাদের কাছে বলে দিলাম, আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4টা গুণাবলী ছাড়া যাবে না। মুখস্থ বলেন। 1 নম্বর কি ছিল? শুকর। শুকরের কালিমা কি? আলহামদুলিল্লাহ। আরো নাকি পাইতে চাইলে আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। ঠিক আছে? ঠিক আছে। মোবাইল ফোনগুলো আপনাদেরকে বন্ধ করতে বলছিলাম, মনে হয় আপনাদের ইয়া হয় নাই, বুঝতে পারেন এই কথা। এটা কি চলতেছে? কেন চলতেছে? না না, আচ্ছা এগুলো করেন না, পরিবেশটা বজায় রাখেন। 1 নম্বর কি বলছি ভাই? মনোযোগ দিয়ে দেখি। 1 নম্বর কি বলছি? যে একটা জিনিস এরকম হলে মনোযোগ নষ্ট হয়ে যায়।
2 নাম্বার সবর, 2 নাম্বার সবরের কালিমা কোনটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সবরের আরেকটা ফজিলত আছে। সবরের ফজিলত হচ্ছে আল্লাহ সবরকারীর সাথে থাকেন। আল্লাহকে সাথে পেতে চান, আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীর সাথে আছে। নিশ্চয়ই আল্লাহ সবরকারীর সাথে আছে। আল্লাহর মাইয়াত মানে আল্লাহ পাকের নৈকট্য পাওয়া বা কুরবাত না, আসলে মাইয়াত বলতে বোঝায় একেবারে কাছাকাছি থাকা। এটা সবরের দ্বারা সম্ভব, অন্য কোনো আমল দ্বারা সম্ভব। হাদিসের মধ্যে আসে সবরের চাইতে উত্তম কোনো গুণ কাউকে দেওয়া হয় না। সবরের চাইতে উত্তম কোনো গুণ কাউকে দেওয়া হয় না। আর 3 নম্বর হলো তাওবা। তাওবাতে অনেকগুলো কালিমা, অন্তত করবেন কোনটা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর 4 নম্বর ইস্তিআযা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় প্রার্থনার জন্য সবচেয়ে ছোট কালিমা কি? আউযু বিল্লাহ। সবচেয়ে ছোট কালিমা আউযু বিল্লাহ। মসজিদের পরিবেশ বজায় রাখেন, না হলে মসজিদ থেকে বাসায় চলে যান। ঠিক আছে ভাই? মসজিদের পরিবেশটা বজায় রাখেন, না হলে বাসায় যান, কোনো সমস্যা নেই। এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরে নিজের মর্জি মাফিক কিছু করা যায় না। নিজের ঘরে করা যায়। নিজের ঘরে আপনি যেভাবে ইচ্ছা বসেন, কোনো সমস্যা নেই। আল্লাহর ঘরে আসলে আদবের সাথে বসতে হবে। নিজের ঘরে আপনি কেবলার দিকে পা দিয়ে অনেকে শুয়ে আছে, কোনো ফিকির নাই, মসজিদে পারবেন? আসলে কোথাও করা উচিত না, অনেকে করে বাসায়, তাই বলছি। নিজের ঘরে আমরা নিজেদের মতো থাকি, আল্লাহর ঘরে আল্লাহর আদেশ মেনে চলতে হবে। এটা তো পার্লামেন্ট না রে ভাই, চিল্লা পাল্লা হবে, তাই না? পার্লামেন্টে চিল্লা হয় না? অনেকে আদব রক্ষা করা হয় না। পিছনে লিখে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, হ্যাঁ, কোনো হুকুমদাতা নাই, কিন্তু সমস্ত হুকুম আহকাম, বিধিবিধান এবং যে আইন কানুন বিচারিক ব্যবস্থাগুলো, এগুলো হচ্ছে মানব রচিত। এইগুলো ধোঁকাবাজি হয়, আল্লাহর সাথে প্রতারণা করা হয়, ধোঁকা দেওয়া হয়। পিছনে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? লেখা আছে না? প্রত্যেক মন্ত্রণালয়ের পিছনে লেখা আছে না? এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, তাই না? কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো বিধানদাতা নাই, তাই কি না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ঠিক বলছে না ভুল বললাম? হ্যাঁ, এটাই নাকি অন্য, আমি কি বানাই বললাম নাকি? তাই যদি হয় তাহলে আমাদের অর্থ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন কাঠামো, এগুলোতে কি আল্লাহর আইন মানা হয়? মানা হয় না। তাহলে এটা প্রতারণা না আল্লাহর সাথে? এই জন্য আমরা বলি যে বাংলাদেশে এটা সত্যিকার অর্থে মুসলিম প্রধান রাষ্ট্র নয়, বরং মুনাফিক প্রধান রাষ্ট্র। কি প্রধান রাষ্ট্র? কথাটা শুনতে একটু ভালো লাগতে পারে, বাস্তবতাটা এরকম। এটা আল্লাহর সাথে মুনাফিকই করা। এর চেয়ে ভালো হচ্ছে ওটা খুলে নামায় তো যদি দেয়, নামায় রাখছে, এবং তারা যদি বলে যে আমরা আসলে এটা মানি না, এটাও তাও ভালো, সৎ সাহসের পরিচয়, যে বলবো যে আমরা কাফের মানি না। এগুলো তখন স্পষ্ট হবে যে ওরা কাফের, এগুলো কাফের, তাই মানে না। এখন লিখেও রাখছে, আমার মানতেও ছিল না, মানুষকে দ্বিধার মধ্যে ফেলে দিয়েছে। আসলে তারা কি মুসলিম না কাফের না তাগুত, মানুষ এখনো অনেকেই ক্লিয়ার না। তাগুত শব্দ শুনলে অনেকে চিন্তা করে এটা আবার কি, তাগুত শব্দ নতুন শুনতেছে, তাগুত আবার কি? তাগুত এক প্রকার ব্যক্তি, বস্তু, দর্শন, যা আল্লাহকে অস্বীকার করে। কিন্তু আল্লাহকে অস্বীকার করা হলো, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে লেখা রাখা আছে, কিন্তু বাস্তবতা এটা আমল নাই। আপনি কি বাংলাদেশে কোরআনের একটা আইন দেখাতে পারবেন? কোরআনের কথা বলছি, কোরআন কে নাযিল করেছে? আমাদের মন গড়া দর্শন, বিধান, ফিলোসফি, বিজ্ঞান, এগুলোর কথা বাদ দেন, আল্লাহ যা নাযিল করেছেন তার চেয়ে হয়তো কিছু হইতে পারে না। হইতে পারে বলে মনে হয় আপনাদের? আল্লাহ চেয়েও নাউযুবিল্লাহ আরো কেউ হক নাযিল করতে পারে? নাউযুবিল্লাহ মিন যালিক সম্ভব? আল্লাহ কি বলেছেন? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। কত জায়গা আছে যে আল্লাহর কালিমাগুলো সততা এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ। কত সুন্দর করে বলছেন আল্লাহ, আল্লাহর কালিমাগুলো সততা এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ, ইনসাফ, আদালত দ্বারা পরিপূর্ণ। অথচ
মানুষ আল্লাহ পাকের কালিমা গ্রহণ করে। কোথাও দেখেছেন চুরি করলে হাত কাটতে? এই যে ব্রিটিশরা চলে যাওয়ার যে প্রায় 100 কত বছর হয়ে গেল, 100 বছর তো পার হয়ে গেছে নাকি কম বেশি বললাম? 100 হয়নি, 100 হয় নাই, কত হচ্ছে 80 হ্যাঁ, না 200 তো শাসন করছেন তারা, চলে যাওয়ার কথা বলছে। ধরেন যদি 47 ধরি, 47 চলে গেছে ধরেন, এখন 47 বা 50 থেকে 75 বছর, প্রায় 75 থেকে 77 বছর হলো ব্রিটিশরা চলে গেছে বাংলাদেশ থেকে, তাই না? পাকিস্তানিরা চলে গেছে প্রায় 50 বছর, তাই না? ধরেন পাকিস্তান চলে যাওয়ার পরে তো অন্তত আমরা একটা নিজস্ব রাষ্ট্র পেয়েছি নাকি, তাই না? এই নিজস্ব রাষ্ট্র পাওয়ার পরে এই 50 বছরে কি একটাও কোরআনের আইন বাস্তবায়ন করা হয়েছে? এটা আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, আমি বলছি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, যে আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুসলিম ঘরের সন্তান, আমাদের পিতা মুসলিম, মা মুসলিম, দাদা মুসলিম, তার দাদা মুসলিম, তাহলে আমরা বংশ পরম্পরায় মুসলিম। আমরা এমন মাঝে এখন ইসলাম কবুল করলাম, ব্যাপারটা কেমন? আমরা 3, 4, 5 জেনারেশন থেকে মুসলিম নাকি? সবাই, মিনিমাম সবাই, ম্যাক্সিমাম। তো এখন কথা হচ্ছে যারা দেশ চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, যারা আইন বিভাগ চালাচ্ছেন, বিচার বিভাগ চালাচ্ছেন, তারা কি মুসলিম না? তাদের বাবা মুসলিম না? মা মুসলিম না? তারা কি এই জুমার নামাজ পড়েন না? 5 ওয়াক্ত নামাজও অনেকে পড়েন, হজও করেন, উমরাহ করেন, অনেকে যাকাতও দেন। কিন্তু খেয়াল করে দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, বিচার ব্যবস্থায়, অর্থনৈতিক পর্যায়ে আল্লাহ পাকের আইন মানা হয়। তাহলে আমরা কেমন মুসলিম? এই জন্যই বললাম যে আমরা আসলে মুসলিম প্রধান রাষ্ট্রে বাস করি না, বরং মুনাফিক প্রধান রাষ্ট্রে বাস করি। আমার কথা কি মন খারাপ করছেন? মন খারাপ করা যাবে না, এটা বাস্তবতা মানার চেষ্টা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। বুঝে দেখেন যে কথা ঠিক নাকি। একজন ব্যক্তি কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশকে মানে না, আপনি তাকে কিভাবে মুসলিম বলেন? একজন ব্যক্তি কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, তাকে কি মুসলিম বলা যাবে? বহু মানুষ আছে বাংলাদেশে যারা বলেন যে অর্থ ব্যবস্থা ইসলামের দরকার নাই, বলেন কি বলেন না? বহু মানুষ আছে বাংলাদেশে যারা বলেন রাজনীতির ময়দানে ইসলামের দরকার নাই। বহু মানুষ এখনো বলেন যে ইসলাম শুধু মসজিদে, মাদ্রাসায়, বাসায় ব্যক্তিগতভাবে পালন করার বিষয়। সমাজনীতি, সমাজ ব্যবস্থাপনা, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বিচার বিভাগ, এগুলোতে ইসলামের কথা বলতে আসবেন না। অনেকে বলেন না আমার কথা। আবার তারাই আবার বিভিন্ন সময় বলেন যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবো না, খালি আমাদেরকে ভোটটা দেন, তারপরে দেখেন কি করে। ঠিক আছে? তারপরে যখন তারা আমার ক্ষমতায় যান, মানুষকে ভুলে যান, তাদের ওয়াদা ভুলে যান, জনগণের সাথে বিরোধী ওয়াদাটাকে ভুলে যান, আবার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করা শুরু করে। বাংলাদেশে মদের লাইসেন্স নাই, নিশ্চয়ই এটা কোরআনের পক্ষে নাকি? আপনাদের কি মনে হয়? এতটুকু জ্ঞান তোমাদের আছে? কোরআন কি মদের পক্ষে আইন দিতে পারে? আর কোরআনের অনুসারী মুসলিমরা কিভাবে বলে? কমন সেন্স। আমি জাস্ট একটা প্রশ্ন করতেছি, এই প্রশ্ন আমাকে যদি বসায় দেন আমি উপদেষ্টাদের সাথে আমি একই কথাই বলতে পারি, আমার কোনো সমস্যা নেই। ভাই আপনি কি মুসলিম? হ্যাঁ মুসলিম। তাহলে ইসলাম যদি এটাকে হারাম করে, আপনি কিভাবে হালাল করবেন? জনগণ জাহান্নামে যায়, জনগণের কথা যদি বলেন, জনগণ আমাদের চাপ দেয় বলেই আমি এটা করেছি। জনগণ জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন? ধরেন একটা এলাকার 1000টা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দেবেন, আপনি কি বলবেন যে আমাকেও দাও আল্লাহ, আমার এলাকায় ছিল তাই? বলবেন আপনি? কেমন বলবেন? বলেন কমন সেন্স। কেউ কি বলবে? বরং ওই দিন মানুষ কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আর জনগণ যদি বলে আমরা মদ খেতে চাই, লাইসেন্স দাও, তাও কি আমি লাইসেন্স দিব? বরং জনগণকে আমি ইসলাম করবো, সংশোধন করবো, তাদেরকে ধর্মীয় দিব, যদি এগুলোতেও কাজ না হয় পিটাই সোজা করবো। এগুলোতে কাজ না হয় কি করবো? পিটাই সোজা করবো। কিছু কিছু বিষয় আছে শুধু দাওয়াত দিয়ে হয় না, আইনের প্রয়োজন আছে। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, এই জ্যাম ট্যামগুলো ঠেলে ঠুলে আসেন, আপনি নিজেই বুঝতে পারবেন এই জাতিকে, বাঙালি জাতিকে শরিয়া শাসন ছাড়া শায়েস্তা করা যাবে না। এই জাতিটাকে শরিয়া আইন ছাড়া লাইনে আনা যাবে না। বুঝতে হবে কত তন্ত্রমন্ত্রীয় তো এক্সপেরিমেন্ট করে দেখলাম আমরা, 30 বছর, 40 বছর, 50 বছর, সবগুলো ফেল করেছে। এখানে জাতীয়তাবাদ ফেল, কমিউনিজম এখানে ফেল করেছে, এখানে আপনার এই ধর্মনিরপেক্ষতাবাদ চরমভাবে ব্যর্থ।
এবং গণতন্ত্র এটা হচ্ছে আধুনিক ব্যর্থতা, এটা সবচেয়ে বড় আধুনিক ব্যর্থতা গণতন্ত্র। এটা দিয়ে আপনি সমাজে কখনোই ইনসাফ কায়েম করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সমাজের বেশিরভাগ মানুষ সঠিক বেশি বুঝে না। আর গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য। এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনাদের এখানে ধরেন 500 জন লোক বসে আছেন, 500 জনের মধ্যে 490 জন যদি বলেন মদ হালাল বা এর লাইসেন্স দেওয়া হোক, তাহলে গণতন্ত্র বলবে যে হ্যাঁ দেওয়া হোক। যদি 490 জন বলেন যে জিনা ভালো, জিনা করা হোক, তাহলে গণতন্ত্র কি বলবে? জিনা করা হোক। যদি 490 জন বলেন যে সমকামিতাও ভালো, ছেলে ছেলের সাথে জিনা করবো, মেয়ে মেয়ের সাথে জিনা করবো, তাহলে গণতন্ত্র বলবে হ্যাঁ এটাও ভালো। আর যদি বেশিরভাগ মানুষ বলে ট্রান্সজেন্ডারও ভালো, একটা ছেলে বাইরের ছেলে মনে মনে মেয়ে মেয়ে বলে, মন কি বলে? মেয়ে মেয়ে করে নাকি এখন বাইরের ছেলে মন নাকি মেয়ে মেয়ে করে, তো সে সার্জারি করে ওর অন্ডকোষ কেটে ফেলে দিবে, দিয়ে সে মেয়ে হয়ে যাবে, হয়ে একটা ছেলেকে আবার বিয়ে করবে। আগে ছিল ছেলে, পরে বিয়ে করলো ছেলেকে, তাহলে এখানে যৌন সম্পর্ক হচ্ছে কিসের? সমকামিতা। এলজিবিটিকিউ, যেটা এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান এজেন্ডা, এটাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান এজেন্ডা হচ্ছে এলজিবিটিকিউ প্রতিষ্ঠা করে। দেখতে থাকেন কি হয়। সমস্যা হচ্ছে আমরা তো শুধু বাইরের চোখ দিয়ে দেখি না, আমরা ভিতরের চোখ দিয়ে দেখি। এই কারণে এমন কিছু কথা হয়তো আগে বলে ফেলি যেটা মানুষ 5 বছর পরে বুঝতে পারে। সমস্যাটা এখানে। আর ওই 5 বছর মানুষ আমাদেরকে বলে পাগল। কি বলতেছেন? মানবাধিকার নিয়ে আসছে, আপনি বলতেছেন সমকামিতা প্রতিষ্ঠা করবে? হ্যাঁ, সমকামিতাকেই তারা মানবাধিকার মনে করে। এই কারণে সমকামিতার অন্য নাম তারা দিয়েছে মানবাধিকার। ওদের কাছে মানবাধিকারের সংজ্ঞা হচ্ছে সমকামিতা ভালো, এটা মানুষের অধিকার। এলজিবিটিকিউ ভালো, এটা মানুষের অধিকার। জিনা ভালো, যে যার সাথে জিনা করতে পারে, ফ্রি সেক্সের ব্যবস্থা করে দেওয়া হোক, এটা ভালো। যে যার ইচ্ছা মদ খাবে, কি সমস্যা? এটা মানবাধিকার। এগুলো ওদের দৃষ্টিতে মানবাধিকার। ওদের মধ্যে কাদের? এই পশ্চিমাদের, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই যে পুরো কন্টিনেন্ট, এদের কাছে মানবাধিকারের সংজ্ঞা হচ্ছে এটাই। মুসলিমদের কাছে কোরআন এবং আহলুল কোরআন ওয়াল সুন্নাহ, যারা কোরআন এবং সুন্নাহ অনুসারীদের কাছে এটা মানবাধিকার। এটা হচ্ছে আল্লাহর গজব নাযিল হওয়ার মাধ্যম। উল্টা আল্লাহর গজব নাযিল হওয়ার। খেয়াল করে দেখেন আপনারা, যেসব পাপের কারণে আল্লাহ পাক আগের জাতিদেরকে ধ্বংস করেছিলেন, ওই প্রত্যেকটা পাপকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। খেয়াল করেছেন আপনারা? জেনার কারণে ধ্বংস হয়েছে জাতি, ওটা আবার ফিরে আনা হয়েছে। নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে বহু কম ধ্বংস হয়ে গেছে, ওইটা ফিরে আনা হয়েছে বাংলার মাটিতে, বাংলার জমিনে। সুদের কারণে বহু জাতি ধ্বংস হয়েছে, ওটা আবার ফিরে আনা হয়েছে এখানে। সমকামিতার কারণে আল্লাহ পাক কওমে লূতকে ধ্বংস করেছেন, ওইটা আবার বাংলার মাটিতে ফিরে আনা হয়েছে। এখন এখান থেকে এক ধাপ এগিয়ে আবার ট্রান্সজেন্ডার চালু করা হচ্ছে। শিরকের কারণে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, ওই শিরক আবার পুরো প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে। আল্লাহর আইন না মানার কারণে, বিধান না মানার কারণে, আল্লাহর আহকামগুলো না মানার কারণে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করেছেন। এখন তো বাংলায় আল্লাহর হালালকে হারাম করা হচ্ছে, হারামকে হালাল করা হচ্ছে। এরকম আপনি একটা একটা করে হিসাব করতে পারবেন যে কোন কোন পাপের কারণে আল্লাহ কোন কোন জাতিকে ধ্বংস করেছে। খেয়াল করে দেখবেন সেই সমস্ত পাপগুলো আবার নতুন করে, নতুন আঙ্গিকে আমাদের জমিনে, আমাদের সমাজে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করছে কারা? জায়নিস্টরা। কারা? জায়নিস্ট কারা? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল যারা এই বিশ্বকে শাসন করতে চায়। জায়নিস্ট কারা? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল যারা এই বিশ্বকে শাসন করতে চায়। এরা আসলে কি সভ্যতার ধারক বাহক নাকি দাজ্জালের অনুসারী? এখন দাজ্জালের অনুসারীদের কাছ থেকে কি আমাদেরকে মানবাধিকার শিখতে হবে? তাদের নিয়ে কথা বলতে অনেক দূরে চলে গেছে। কথা হচ্ছে যে বাংলাদেশে আমাদের এখন চোখ কান খোলা রাখতে হবে যাতে ইসলাম বিরোধী কোনো শক্তি দাঁড়াতে না পারে। এই কারণে আমাদের কিছু কাজ আছে না ভাই? যাই ওদিকে আমি আসতেছি, আপনাদের কি ঘুম আসতেছে নাকি? আচ্ছা, যাই 12টা বাজে, আধা ঘন্টা সময় নেই, ঠিক আছে। এখন মূল কথাটায় আসিনি আর কি। আমি মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে আগে আমাদের যে আধ্যাত্মিক চোখটা আছে, এই চোখটাকে খুলতে হবে। এই চোখ দিয়ে, বাইরের চোখ দিয়ে আপনি যদি এই সমাজটাকে দেখেন, রাষ্ট্র ব্যবস্থাকে দেখেন, বিশ্ব ব্যবস্থাকে দেখেন, অর্থনীতিকে দেখেন, বা
শিক্ষা সংস্কৃতিকে দেখেন, আপনার কাছে অনেক কিছু ভালো মনে হতে পারে। যেমন মনে হতে পারে শিক্ষার হার তো 80%, ভালো। আপনার কাছে মনে হতে পারে অনেক স্কুল, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি তো আমাদের দেশে, মনে হতে পারে তো অনেক মাদ্রাসা, মসজিদ, অনেক কিছু চলতেছে আমাদের দেশে। ব্যাংকিং সিস্টেম তো খুব ভালো, আমরা তো এখন রিজার্ভ অনেক বেশি হচ্ছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হতে পারে যে সারা বিশ্বে মনে হয় শান্তি প্রতিষ্ঠায় তারাই কাজ করছে, যারা মানবাধিকারের ধ্বজাধারী। কথা হলো, শুধু বাহিরের চোখ দিয়ে যদি আপনি বিশ্বটাকে দেখেন তাহলে আপনার কাছে অনেক কিছু ভালো মনে হতে পারে, কিন্তু যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে শিখেন, ঠিক ঠিক আসহাবুল কাহফের মতো, ঠিক আম্বিয়া কেরামের মতো, খাস করে খেদির আলাইহিস সালামের মতো, কার মতো? খেদির আলাইহিস সালামের মতো, আল্লাহর ওলিদের মতো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাইরের চোখ দিয়ে যা দেখা যাচ্ছে ভিতরের বাস্তবতাটা এমন নয়। কি হলো আপনাদের বিশৃঙ্খলা কেন? আচ্ছা বসেন, যারা যারা প্রশ্ন করেন বসেন। আমাদের প্রথম কাজ হচ্ছে ভিতরের চোখটাকে খোলা। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভিতরের চোখটা খুলবে কিভাবে, কিভাবে খুলবে? ফেসবুক কোথাকুতি করলে খুলবে? ইউটিউব চ্যানেলে, ইন্টারনেটে চালালে, পাবজি গেম খেলে খুলবে? ভিতরের চোখ খুলবে কিভাবে? প্রথম কথা হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে অবশ্যই আল্লাহওয়ালা কোনো বুজুর্গ, শায়েখ বা হুজুর বা আলেম বা বুজুর্গের দিয়ে আপনার সোহবতে থাকতে হবে। আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকলে অন্তরের চোখ খুলে, সালাতের মধ্য দিয়ে অন্তরের চোখ খুলে, বেশি বেশি পরকালের ফিকির করলে অন্তরের চোখ খুলে, কোরআনের উপর দক্ষ হলে অন্তরের চোখ খুলে যায়, বেশি বেশি আল্লাহর জিকির করলে অন্তরের চোখ খুলে, চুপ করে থাকলে, দীর্ঘ সময় নীরবতা পালন করলে অন্তরের চোখ খুলে, দুনিয়াদারি থেকে ফারেক হলে, একা একা থাকার অভ্যাস করলে অন্তরের চোখ খুলে। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তরের চোখ খুলবে তখন যখন অন্তরের মধ্যে আল্লাহর নূর আসবে। বুঝতে পারতেছি? অন্তরের চোখ খুলবে তখনই যখন অন্তরের মধ্যে আল্লাহর নূর নাযিল হবে। আল্লাহর নূর কোনো পাপী কলমে নাযিল হয় না। আল্লাহর নূর পাপী কলমে নাযিল হয় না, তওবা করা পরিচ্ছন্ন কলমে আল্লাহর নূর নাযিল হয়। এবং যে কলমটা জীবিত, মৃত না। মৃত কলম পাবে, রাস্তায় মানুষকে কোথায় কোথায় হত্যা করতেছে ওদের কলম মৃত, পাথর দিয়ে মানুষের হত্যা করতেছে ওদের কলম নাই, কলম মৃত, ডেড। আজান হচ্ছে, নামাজে আসে না, ওর কলম ডেড, মৃত কলম। জুলুম করছে, ওর কাছে মনে হয় না আমি জুলুম করছি, ওর কলম মৃত। যারা পালিয়ে গেছে তাদেরকে যদি আপনি এখনো বলেন যে আরেকটা সুযোগ দিন, তারা আবার চলে আসবে। ওদের কাছে ফেরাউনের মতো গজবে পড়ার পরেও দেখা গেছে হৃদয় খোলে নাই, আসলে আমি একটা ভুল করছি, ভুলের চেতনাবোধ নাই, আমি মানুষকে মেরে অন্যায় করছি, ওই চেতনাবোধ নাই, তার নাই। আমি সাম্পাতে এতগুলো মানুষকে মেরেছি, আমার ভুল ছিল, এটা স্বীকার সে করছে না। আমি এত এই যে নিরীহ আলেম ওলামাদেরকে আমি যে জুলুম করেছি, এটা ভুল ছিল আমার, এটা স্বীকার সে করছে না, বিকজ তার কলমটা মৃত। তার কলমটা কি? মৃত কলম। সেটা আপনি একটা অন্যায় করলে আপনার মনে খুচখুচ করতেছে, আমি মাপের মনে কম দিয়ে ফেললাম, আমি কি ভাইকে গালি দিয়ে ফেললাম, আমি কি তার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম, কিছু মনে করবে কিনা? মনে মধ্যে আসে না? কলমটা জিন্দা, কলমটা কি জীবিত কলম, এই কারণে তার মধ্যে অনুশোচনাবোধ কাজ করতেছে। এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কার কলম জীবিত, কার কলম মৃত। তো এই জীবিত কলম অধিকারী মানুষদের কলমে আল্লাহর নূর নাযিল হয় এবং তারা আপনার সমাজকে, ব্যক্তি জীবনকে, বিশ্বকে, রাষ্ট্রকে, পুরো জগৎটাকে এমনভাবে দেখতে শিখে যেটা অন্যরা দেখতে পারে। বুঝতে পারছি? এটাই ছিল খিদির আলাইহিস সালামের বৈশিষ্ট্য, আম্বিয়া কেরামের বৈশিষ্ট্য, বড় বড় আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। তাদের এক একটা কথা ফলে মানুষ 10 বছর পর বুঝতে পারে হ্যাঁ ওটা ঠিক ছিল। ঠিক আছে? তো সবার আগে আমাদের কাজ হচ্ছে ভাই, বর্তমান বিশ্বের সমস্ত সংকটগুলো, বিশ্বের সংকট, দেশের সংকট, রাষ্ট্রের সংকট, আমাদের অর্থনৈতিক সংকট, শিক্ষার সংকট এবং সাংস্কৃতিক সংকটগুলোকে এভাবে আইডেন্টিফাই করে লিস্ট করতে হবে, করে ভিতরের চোখ দিয়ে এগুলোকে দেখা শিখতে হবে। ভিতরের চোখ দিয়ে এটাকে দেখা শিখতে হবে। তার আগে আপনার ভিতরের চোখ চিন্তা করার জন্য যা করার তাই করতে হবে। চিন্তা করার জন্য কি করার বললাম? সালাত, আল্লাহর জিকির,
বেশি বেশি তাসবিহ তাহলিল, মুহাক্কিক কোনো বরেণ্য আলেমের সোহবত, আল্লাহর ওলির সোহবত এবং পরকালের স্মরণ, আল্লাহর জিকির, নীরব থাকা, মানুষ থেকে একটু ফারেক থাকা, চিন্তা করে এবং ইলম অর্জন করা। অবশ্যই ইলম অর্জন করা, সেই ইলমই আপনাকে ইনশাআল্লাহ চোখ খুলে দেবে। এই কাজগুলো না করলে ভাই আপনি ইসলামিক রাষ্ট্র বিনির্মাণের কথা বলেন আর সমাজ বিনির্মাণের কথা বলেন, এগুলো কিন্তু কাজ হবে না। সমাজ বিনির্মাণ হবে মানুষদেরকে দিয়ে, আলোকিত মানুষ লাগবে আমার, ঠিক আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, জন্তু জানোয়ার দিয়ে আপনি সমাজ বিনির্মাণ করতে পারবেন না। বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে, আছে না? নামে আছে, নামে। এখানে আপনি 313 জন বদরি সাহাবীর মতো সাহাবী পাবেন না। সারা বাংলা ছাড় মারলে 313 জন বদরি সাহাবীর মতো মানুষ পাওয়া যাবে না, এটাই বাস্তবতা। আপনি শোডাউন করলে 1 লাখ মানুষ আসতে পারে, 10 লাখ মানুষের জমায়েত হতে পারে। এই 10 লাখ মানুষ আপনার জন্য জীবন দিবে না। আমার দরকার মানুষ, যে মানুষগুলো সমাজ পরিবর্তন করতে গেলে আমার কি দরকার? এমন কিছু মানুষ দরকার যারা সবসময় আমার সাথে থাকবেন, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, এবং সেটা সিরাতের আদলে, কোরআন সুন্নাহ এবং সিরাতের আদলে। তো এটা হলো আমার প্রথম কাজ। মনে থাকবে ক্রাইসিসগুলো, মানে ক্রাইসিস মানে আমি কি একটু ইংরেজি কোনো সমস্যা আছে? ক্রাইসিসগুলোকে মানে ফাইন্ড আউট করা এবং এগুলোর সলিউশনের জন্য আগে আমার নিজের চোখ খোলা। কোন চোখ? এই চোখ। এই চোখটা খুলতে গেলে কি কি লাগবে বললাম কি হবে। এই কাজগুলো কোনোভাবে ছাড়া যাবে না। আর এই কাজগুলোর সাথে প্রথমে আমি 4টা কাজ করেছি: সবর, শুকর, তাওবা এবং ইস্তেআনা। এগুলো থাকতে হবে। এই পুরো প্রসেসটা থাকবে যখন আপনি একজন বরেণ্য আলেম বা একাধিক বরেণ্য আলেমদের সহমতে থাকবেন, তাদের কাছে পড়াশোনা করবেন, যাওয়া আসা করবেন, তাদের মজলিসে বসবেন। আস্তে আস্তে এগুলো হবে, একদিনে হবে না, ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। একদিনে সমাজ পরিবর্তন হবে না, ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। হবেই এটা নিশ্চিত, হবে এটা নিশ্চিত, কিন্তু কালকেই হয়ে যাবে এমন না, সময় লাগবে। এখন এটার জন্য আমাদের করণীয় কি আসবে? 1 নাম্বার, আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেবো। 1 নাম্বার হচ্ছে যে আমাদের মধ্যে দ্বীনের ইলমের যে ঘাটতি, এই ঘাটতিটা পূরণ করতে হবে। অনেকের মধ্যে ভাই আফসোসের সাথে বলতেছি, অনেকের মধ্যেই আমরা দেখি এখনো কোরআন তেলাওয়াত সহি না, ফরজে আইনের জ্ঞান এখনো হাসিল করেন নাই, ওযুর মাসালা বলতে পারছে না, ফরজ ওযুল এগুলো হচ্ছে, এমন আছে না? এবং আফসোসের তো শেষ নাই। আমি এই জায়গায় বলতে গেলে আমি রাগ হয়ে যাই, যেন বলা বাদ দিয়ে দিয়েছেন। আফসোসের শেষ নাই যে বাংলাদেশে এমন একটা জঘন্য শিক্ষা ব্যবস্থা আছে যেটা আমাদেরকে 20 বছরে 20টা সুরও শিখতে দেয় না। জাতি ধ্বংস করার একটা সুদূর প্রসারী নীল নকশা আমাদের। স্কুলে যান, কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন অ্যাসেম্বলি হচ্ছে, নাচ শিখাচ্ছে, গান শিখাচ্ছে, হ্যাঁ, সারেগামা বা লাডালাপ্পা এগুলো শিখাচ্ছে। আপনি এই বয়সের বাচ্চাদের কলেজের, মানে এই বয়সের স্কুলের কলেজের বাচ্চাদের বহির্বিশ্বের অবস্থা দেখেন। ওরা রোবট বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, অ্যাপস বানাচ্ছে, কত আপডেটেড তারা। এখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে আসলে? কয়দিন আগে আমরা দেখলাম যে বইয়ের মতো সমকামিতার লেসন আছে, দেখছেন না আপনারা? এটা নিয়ে আমি কথা বলা আসলে বাদ দিয়ে দিছি। আর এরা আমাদের কথা শুনে না, আমাদেরকে তারা আসলে শিক্ষিত মনে করে। তো বইপত্রের অবস্থাগুলো ভাই একটু বাজারে গিয়ে দেখে, বইপত্রের যে অবস্থা, স্কুলের কলেজের বইপত্রের যে অবস্থা, আমরা কিন্তু নাম করে বলতেছি না। তারা যেসব ইউনিভার্সিটি থেকে পাশ করছে আমরাও করছি সেই কথা, এবং সবকিছু পশ্চিমা ধাঁচে তৈরি করা। মানে মনে হচ্ছে এমন যেন পশ্চিমারাই হচ্ছে এদের ইলাহ, পশ্চিমাদের করে ইলাহ মনে করে। ওরা যেটা বলে সেটা, ওরা যেটা হক বলে সেটা হক, বাতিল বললে বাতিল। আমাদের রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি আছে, মানে একটা ফ্যাকাল্টি আছে উইমেন্স অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্টের, ওই নারী এবং ওদের যে লিঙ্গ ডেভেলপমেন্টের একটা ফ্যাকাল্টি আছে। ওর যদি ইংরেজি বইগুলো আপনি পড়েন, আপনি মানে হতভম্ব হয়ে যাবেন কি বলতেছেন। কোনোদিন আমার নারী কোনো লিখতে তারা মানে না। একজন নারী চাইলে বলতে পারে যে আমি নারী, আমি পুরুষ। একজন নারী যদি বলে যে আমি আসলে মানুষ না, আমি বান্দর, সেটা বলতে পারবো। আপনি হাসবেন, তাচ্ছিল্য হয়ে যাবেন। এগুলো বড় বড় যে ডিপার্টমেন্টগুলো আসে, বহু ডিপার্টমেন্ট আপনি দেখবেন যে মানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে দিয়ে ভর্তি হয়ে গেছে। ভিন্ন ধর্ম, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞানই নেই। ইসলাম শিক্ষা বইয়ের সম্পাদক হয়ে বসে আছেন এমন একজন যে আমাদের ধর্মেরই না।
বোর্ডের কমিশনের মধ্যে একজন বসে আছেন যে আমাদের ধর্মের না, সেই ইসলামে কি বুঝবেন? মাদ্রাসা বোর্ডের দায়িত্বে আছেন এমন একজন যিনি আমাদের ধর্মেরই না, মুসলিমের আছে, তো সে মাদ্রাসা শিক্ষা কি বুঝবে? এমন জগাখিচুড়ি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে, এরকম জগাখিচুড়ি শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় পৃথিবীর কোনো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতেও নেই। এই আন্দোলন করেন, বিপ্লব আন্দোলন, অভ্যুত্থান, আসলে আলটিমেটলি কিছুই হয় না। আলটিমেটলি এখন ওই লেভেলে আমরা যাই না। হ্যাঁ, একটা রেজিম চেঞ্জ হয়েছে, এটা বলতে পারে, একটা রেজিম চলে গেছে, একটা রেজিম আসছে, এটা বলতে পারে হাইয়েস্ট। এখানে কোনো বিপ্লব হয়নি, সর্বোচ্চ আপনি একটা অভ্যুত্থান বলতে পারেন, এটা কোনো বিপ্লব না। বিপ্লব মানে হচ্ছে একটা পুরো শিরকি কুফরি জাহালাতের কোনো সিস্টেমকে উল্টায় একটা আলোকিত সিস্টেম প্রতিষ্ঠা করে, এটা তো বিপ্লব। যেটা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আইয়ামে জাহিলিয়াতের রিবা, আইয়ামে জাহিলিয়াতের সুদ, শিরক, কুফর একেবারে উল্টায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটার নাম হচ্ছে বিপ্লব, সমাজ বিপ্লব। আর আমাদের এখানে হচ্ছে সাময়িকভাবে মানুষ পরিবর্তন, নীতির কোনো পরিবর্তন হচ্ছে না, সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু মানুষ পরিবর্তন হচ্ছে। এগুলো কোনো পরিবর্তন না, এগুলো আমাদেরকে আরো ভোগাবে সামনে। ফাসাদ বাড়তে থাকবে, হত্যা রাহাজানি, খুন। আপনি জানেন হাদিস এভাবে আসছে, মানুষ একজন মানুষকে মারবে, সে জানবে না কেন মারছি, আর মানুষ নিহত হবে, সেও জানবে না আমি কেন নিহত হবো। এখন সামনে হাদিস এগুলো স্পষ্ট আছে, বিভিন্ন কিতাবে পড়েন, আপনি মিশকাতে পড়েন। মানুষ নিহত হবে, একজন নিহত হবে, সে বুঝতে পারবে না আমাকে কেন মারলো, কি কারণে আমাকে মারলো সে। আর একজন মারবে, সেও জানবে না আমি কেন মারতেছি। আপনি কি দেখতে পারতেছেন না যে বাংলাদেশে অবস্থা চলতেছে এখন? এই চোখগুলো খুলে ভিতরে চোখকে দেখা শিখেন। বাইরের চোখে দেখলে মনে হয় সব সুন্দর চলতেছে, আমি নামাজ পড়তে আসতেছি, মিলাদ খাইলাম, জিলাপি খাইলাম, খুব মজা মনে হয়। আসলে ব্যাপারটা এমন না, আমাদেরকে নিয়ে একটা বৈশ্বিক চক্রান্ত চলতেছে এই অঞ্চলটাকে নিয়ে। এই চক্রান্তের মূল কারিগর হচ্ছে ইসরায়েল, আমেরিকা না, ইসরায়েল। এই চক্রান্তের মূল কারিগরকে অনেকে মনে করেন যে আমেরিকাই মূল মাথা, আসলে আমেরিকার চেয়ে বড় মাথা ইসরায়েল। এই মাথা না কাটা পর্যন্ত আপনি এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমেরিকা হচ্ছে ডানা, আমেরিকা কি হয় ডানা বা দুই পা বা দুই পাখা আপনি বলতে পারেন, ওকে কেটে দিলেও ওর মাথা থাকবে। ইসরায়েল হচ্ছে মাথা, ওই জন্য ওর মাথায় যারা আঘাত করেছে ওই মুজাহিদদেরকে আমরা হাজারবার সেলুট জানাই, ওই মুজাহিদদের জন্য আমরা হাজারবার লক্ষবার দোয়া করি। আর যারা এই মাথার পক্ষে অবস্থান নেয়, সে যদি দাড়িটুপি বলা মানুষ হয়, ওকে আমরা ওর মুখে থুতু নিক্ষেপ করি। খুব খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে এই সমাজের নষ্ট কিট, আমাদেরকে সমস্যা করা যেতে হবে। আমরা হয়তো আঞ্চলিকভাবে অনেক দিক থেকে কোণঠাসা, আমরা ওইখানে যুদ্ধে যেতে পারি না, বা ফিলিস্তিনের ব্যাপারটা অনেক 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 বড় পরিসরে চলে গেছে, আমাদের থেকে অনেক দূরে। তা আঞ্চলিকভাবে আমাদেরকে নিয়ে ওটা একটা প্ল্যান আছে, এই অঞ্চলের মধ্যে ফাসাদ লাগানো, হ্যাঁ, সমাজটাকে ধ্বংস করা, রাজনৈতিক দ্বন্দ্ব লাগাই দেওয়া, সিভিল ওয়ার লাগাই দেওয়া, পার্বত্য অঞ্চলকে দখল করা, অনেক প্ল্যান ওদের আছে। এই জন্য যদি আমরা এখন সচেতন না হই, ঠিক আছে, সচেতন না হই, জ্ঞান অর্জন না করি, আমাদের আখলাক ঠিক না করি, জামাবদ্ধ না হই, ঐক্যবদ্ধ না হই, এবং ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা যদি না কাজ করি, সামনে বহু আমাদের ভাবার দিয়েছে। এটা অচিরে আপনারা বুঝতে পারবেন, ভয় দেখাচ্ছি না আমাদেরকে, সতর্ক করতেছি। আমরা এটাও বলে দিচ্ছি, তাওহীদপন্থী মানুষরা থাকা পর্যন্ত বাংলাদেশে, একটা তাওহীদপন্থী মানুষ থাকা পর্যন্ত ওরা এই কাজগুলো করতে পারবে না ইনশাআল্লাহ। যদি করতে হয় আমাদের বুকের উপর দিয়ে করতে হবে ইনশাআল্লাহ, কিন্তু আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে জ্ঞানের প্রস্তুতি। কিসের? জ্ঞান ছাড়া আপনি চিনতেই পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা, তাহলে আপনি লড়বেন কিভাবে? বহু মানুষ রক্ত দিয়েছে জুলাইয়েও, বহু মানুষ জুলাইয়ে রক্ত দিয়েছে। ওরা যদি এখন বেঁচে থাকতো, তারা বলতো যে আমি যদি জানতাম জুলাইয়ের পরে এটা হবে, আমি জীবনও দেব। ছাত্ররা সাক্ষী আছে, অনেক ছাত্রই বলে যে আমাদের কাছেই তো বলে যে ভাই কি করলাম আর কি করি, কিসে কি উদ্দেশ্যে করলাম আর কি করি। আমি বলি যে আলেমদের সাথে পরামর্শ করা দরকার ছিল। ঠিক আছে, সমস্যা নাই, কিছু তো ভালো হয়েছে, একটা জালে তো চলে গেছে আলহামদুলিল্লাহ।
আরেক জালেম আসতে না আমরা সে ফিকির করবো। আমরা তো সবার সাথে মানে ভাষা করি, কথাবার্তা বলি, উপর পর্যায় থেকে নিয়ে নিচ পর্যায়ে পর্যন্ত। কথা হচ্ছে যে তাদের রক্তকে সিঁড়ি বানায় কিছু মানুষ ক্ষমতা দরকারে মানদণ্ড বানায়, আর যারা রক্ত দিল তাদের কোনো খবর নাই, পরিবারের কোনো খবর নাই। তারা কি পেল? কি পাইছে বলেন? তারা কি পাইছে? আর আপনারা খেয়াল করে দেখেন, মানুষ কেন জানি কি একটা যুগ আসছে, মানুষ খুব দ্রুত ভুলে যায় সব কিছু। ইভেন আপনি দেখেন এই যে এয়ারপোর্টে ঘটনাটা ঘটলো সেদিন মাইলস্টোনে, মানুষ ভুলে গেছেন, দেখছেন? কোনো রকমের মানববন্ধন নাই, কোনো রকমের প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, কেউ কোনো কথা বলছে না। ইভেন এটা তদন্ত করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রত্যেক পরিবারের মধ্যে একটা ক্ষতিপূরণ দেওয়া দরকার। বিমান বাহিনীর দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল, কেউ কোনো কথাই বললো না। এবার একটার পরে ইস্যু আস্তে আস্তে চলে যাচ্ছে। একজন নিজের ক্ষেত্রে দেওয়া হলো, মানুষ ভুলে গেল, আর একজন কোরবানো হচ্ছে, মানুষ ভুলে গেল, কালকে গাজীপুরে একজন জবাই করে দেওয়া হলো, মানুষ ভুলে গেল। মানে এমন একটা ব্যাপার হচ্ছে যে এত দ্রুত ইস্যুগুলো পরিবর্তন হচ্ছে যে কোনটাকে ধরবেন কোনটাকে ছাড়বেন। এখন এই জন্যই আমি যে কথাগুলো বলছি, এগুলো শুধু একটা ইস্যু কেন্দ্রিক কথা বলা হচ্ছে না, এখানে কথা বলা হচ্ছে কিভাবে আমরা শেকড় থেকে সমাজ পরিবর্তন করবো, শেকড় থেকে শক্তিশালী হবো। এর জন্য সবাইকে, প্রত্যেকটা দিনী ভাই দিনী বোনকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অবশ্যই ওলামায়ে কেরামের সহমত থাকতে হবে। একা একা থাকা আপনাকে একবারে চিনে কান্নে মানে একটা পাল থেকে যেমন ইগল তুলে নিয়ে চলে যায়, ছোট ছোট বাচ্চাদের ওরকম করে তুলে নিয়ে চলে যাবে, থাকতে পারবে না। একসাথে থাকতে হবে, একসাথে জামায়াতবদ্ধ। এখন বাংলাদেশে হয়তো বৃহত্তর একটা প্ল্যাটফর্ম নাই, কিন্তু অনেক তো প্ল্যাটফর্ম আছে, যে কোনো প্ল্যাটফর্মে আপনি থাকতে পারেন। যারা হকপন্থী, কোনো নাম উল্লেখ করছেন, যারা দিনের জন্য কাজ করছেন, হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামায়াত মধ্যে অন্তর্ভুক্ত, এইরকম যে কোনো প্ল্যাটফর্মে আপনি থাকতে পারেন। তবে আপনার প্ল্যাটফর্মটাকে ফেরকা বানাবেন না, আপনার প্ল্যাটফর্মটাকে কি বানাবেন না, ফেরকা বানাবেন না, যে এটা আমার দল, এটা আমার, এটাই সব কিছু, আমার দল ভুল ত্রুটি উঠছে, আমার নেতা ভুল ত্রুটি উঠছে, এইসব ব্যক্তি পূজা করতে যাবে। ভুল ত্রুটি সবার হতে পারে, আমরা ইসলাম করবো ইনশাআল্লাহ। এবং আরো ভালো হয় যদি কিছু মানুষ সমস্ত দলের বাইরে থেকে সবার সাথে সুসম্পর্ক রাখে, আরো ভালো হয়। এই নির্দিষ্ট কোনো দলে না থেকে সব দলের সাথে সুসম্পর্ক রেখেছে মুসলিমদের, আমি মুসলিমদের কথা বলছি, আমি মুসলিমদের কথা বলছি না, এবং আমি সেকুলার বা অন্যদের কথা বলছি। ইসলামপন্থী যে ভাইরা জামায়াতবদ্ধ আছেন তাদের কথা বলছি, সব জামায়াতের সাথে আপনি একটু সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় ইনকেস এই জামায়াতগুলো কখনো ফেল করে, তাহলে বিকল্প জামা আমাদের রেডি থাকতে হবে, এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এলাকা ভিত্তিক বিভিন্ন সোসাইটিগুলো সক্রিয় থাকা, এতে করে একটা এলাকার সমস্যাগুলো মোকাবিলা করা সহজ হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। তাহলে একটা বলছি এই, দুই নাম্বার অবশ্যই বুজুর্গ আলেমদের সহমত, তিন নাম্বার একসাথে থাকা, ঐক্যবদ্ধ থাকা, চার নাম্বার হচ্ছে যে আমাদের রিজিকটা হালাল করে ফেলতে হবে। হারাম রিজিক দিয়ে আমরা আল্লাহর পথে বিষয় ছিনিয়ে আনতে পারবো না। আমাদের দোয়া না কবুল হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা, মার খাচ্ছি দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? অনেকে রিজিক হারাম, আবার অনেকে সৎ কাজে আদেশ ছেড়ে দিয়েছি, অসৎ কাজে নিষেধ ছেড়ে দিয়েছি, এই কারণে দোয়া কবুল হয় না। রিজিকটা হালাল করে ফেলার দায়িত্ব কি আমার না, মানে আমাদের সবার? এটা কি আপনি শুধু অন্যকে দোষ দিয়ে পারবে যাবেন? আমাদের সবার রিজিক হালাল করার চেষ্টা করতে হবে। চুরি বন্ধ, প্রতারণা বন্ধ, দুর্নীতি বন্ধ, ঘুষ খাওয়া বন্ধ, মাপে কম দেওয়া বন্ধ। ইভেন আমি বুঝতে পারছি যে আমি একটা জিলাপির ব্যবসা করছি, আমার জিলাপির মধ্যে কিছু জিলাপি নষ্ট হয়ে গেছে, আপনি এটা খাওয়াবেন না মানুষকে, আপনি ইনসাফ করবেন, তারপর বলবো এখানে নেবেন, কারণ ওটা মারছেন তখন আপনি এটাকে সরাই দিয়ে বলুন ভাই এটা খাওয়া যাবে না, এটা নষ্ট, এটা নিয়ে না, ওইটা নেন। তখন বুঝবো যে আপনি প্রকৃত মুসলিম, প্রকৃত মুত্তাকি। মানুষের মুত্তাকির পরিচয় শুধু নামাজের কাতারে না, মুত্তাকির পরিচয় হচ্ছে দোকানে, ব্যবসায়, ব্যাংকে, অর্থনীতির মধ্যে, শিক্ষায়, সংস্কৃতিতে এবং রাষ্ট্রীয় পর্যায়ে। মুত্তাকির পরিচয় এখানেও কে কত বড় মুত্তাকি না মুআমালাতে বোঝা যায়, মুআশারাতে বোঝা যায়, আখলাকে বোঝা যায়। নামাজ তো আপনি দেখবেন সেগুলোরও নামাজ পড়ে,
যে কট্টর ইসলাম বিদ্বেষী সেও নামাজ পড়ে, জুমার দিন আসে না? ওমরা করে, বছর বছর হজ করে, ইলেকশনের আগে বেশি বেশি হজ করবে, ওমরা করে। খেয়াল করে দেখি, ইলেকশন যখন আসবে তার আগে বেশি বেশি ওমরা হবে, দাঁড়িয়ে আসবে, টুপি আসবে, পাগড়ি পরবে, পোস্টারগুলোতে দেখবেন দাঁড়িয়ে আছে, টুপি আছে, ভোটটা দিয়ে দেওয়া। প্রকৃত ধর্ম ব্যবসায়ী এরা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী এরা। মন খারাপ করেন আমার কথা ভাই, আসলে আমি যেভাবে কথা বলি, কিন্তু কথাটা আপনি খারাপভাবে না নিয়ে নিজের ইসলাহের জন্য নেবেন। এটা ধর্ম ব্যবসা। তাহলে আপনি সারা জীবন দাঁড়িয়ে রাখেন, সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন জাকাত দেন, ওই ঘটনার আগে কেন, ইলেকশনের আগে আগে কেন? আপনি সেন্টিমেন্ট, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছেন। কথা হচ্ছে যে আমরা তো কেউই ইসলামী পরিবারের বাইরে থেকে আসি নাই, হয়তোবা আমাদের সর্বহলে পরিপূর্ণ দাওয়াতটা পৌঁছাচ্ছে না। আমাদেরকে সবাইকে দাওয়াতের কাজ করতে হবে, এটা লিখে রাখুন। 6 নম্বর, সবাইকেই দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আদনান ভাইয়ের একার কাজ না এটা, ইমাম সাহেবের একার কাজ না এটা, এটা আপনাদের সবার কাজ। কিসের দাওয়াত দিবেন? ইসলামের বেসিক বুনিয়াদী বিষয়গুলো দাওয়াত দিবেন। আস্তে আস্তে দাওয়াতটাকে প্রশস্ত করবেন। একদিনে দাওয়াতে ফলাফল আসে না, ধৈর্য ধরতে হবে লম্বা সময়। এবং দাওয়াত দেওয়ার আগে অবশ্যই যোগ্যতা হাসিল করতে হবে। যোগ্যতা হাসিল না করে দাওয়াত দিতে গেলে মানুষকে বিভ্রান্ত করে ফেলতে হবে। যোগ্যতা হাসিলের জন্য তো আমি আগে বললাম, পড়াশোনা করবো, আলেমের সহবত থাকবো। যোগ্যতা হাসিল করে দাওয়াতের জন্য আমরা সবাই আত্মনিয়োগ করবো। ঠিক আছে? তো হালাল খাবো, দাওয়াত দিব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের পরিবারের বিষয়গুলো আমরা কঠোরভাবে দেখবো। আমাদের পরিবারের বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে দেখবেন। পরিবার বর্গ যেন ইসলামের মধ্যে থাকে। পরিবার ঠিক না হলে সমাজ ঠিক হয় না। ব্যক্তি ঠিক না হলে যেমন পরিবার ঠিক হয় না, পরিবার ঠিক না হলে আমার সমাজ কিন্তু ঠিক হয় না। আচ্ছা, আমার ছেলে আমার আন্ডারে আছে না? আমার ছেলের উপরে আমার অধিকার আছে না? নামাজ না পড়লে মারতে পারি না আমি? একটা মারতে বলা হয়েছে, শাসন করতে বলা হয়েছে। ছোটবেলা থেকে তরবিয়ত দিল, তার মারার প্রয়োজন নাই। তো তরবিয়তটা আমরা দিচ্ছি কোথায়? আমাদের বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে, আমাদের মাদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, খাস করে স্ত্রীদের ব্যাপারে। আপনি একটা পরিবারের কর্তা করেন, আপনার স্ত্রী বেপরদায় বাইরে চলে গেল, কিভাবে? হয় সেই পুরুষের কোনো গায়রব নাই, অথবা সেই পুরুষ নিজেই পরিবারে নির্যাতিত, অথবা সেই পুরুষের কোনো মূল্য পরিবারে দেওয়া হয় না, অথবা সেই পুরুষ নিজেই হয়তো দিন বুঝেন না। আমি পরিবারে কর্তা, আমার স্ত্রীর সাধ্য হবে না ইনশাআল্লাহ বেপরদায় বাইরে যাওয়ার। যদি যায় তালাক দিয়ে রেখে দিব। আপনার ব্যাকবোন এত শক্ত থাকতে হবে। আমার ফ্যামিলি, আমি এটাকে আল্লাহর দিনের পথে চালানোর চেষ্টা করছি, তোমার এত বড় সাহস, তুমি বেপরদায় বাইরে চলে গেলাম, হইতে দিবেন না আপনি এটা। হ্যাঁ, যদি একেবারে দিনে না থাকে, বিয়ে হয়ে গেছে ওইভাবে, হয়তো তখন বুঝেন নাই, এখন তো হুট করে প্রেশার দিয়ে লাভ হবে না, তখন আমার হিতের বিপরীত হইতে হবে, সংসার ভেঙে যেতে পারে। তখন বুঝাতে হবে, ইসলাম করতে হবে। কিন্তু এই জন্য আমি তো বলি আগে বিয়ের আগেই দিনদার মেয়ে বোঝাবে। দিনদার মেয়ে বিয়ে করার পরে মেয়েকে দিনদার বানায় নিব এই ফিকির করতে যায় না। রেডিমেড বানায় নিব, এটা নাও হতে পারে। উল্টা আপনি দেখা যাবে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। দিনদার মেয়ে খুঁজে পাওয়া মুশকিল আছে, এত সহজ না। অনেক কিছু বিষয় মাথায় রেখে মেয়ে খুঁজতে হয় এটা। আচ্ছা, বিয়ে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সেমিনার করবো ঢাকায়, এটা আমাদের প্ল্যান আছে ইয়াংদের জন্য। এটা খুব জরুরি একটা সিদ্ধান্ত জীবনে, এবং এখানে অনেকে ভুল করে অনেক রকম। তো এটা নিয়ে আমরা একটা আলাদা কনফারেন্স করবো ইনশাআল্লাহ। ওইটা অনলাইন আপনারা পাবেন, তখন আপনারা আসবেন ঢাকায়। আপাতত বলছি, দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না। দিনদারিতা ছাড়া অন্য কিছু দেখতে যায় না। যদি দিনদারিতা থাকে, এরপরে দেখেন যে হ্যাঁ ঠিক আছে, বাকি বিষয়গুলো আছে কিনা, সৌন্দর্য, বংশমর্যাদা, টাকা পয়সা সব ঠিকঠাক আছে, এগুলো থাকলে তো আরো ভালো। তো পরিবার ঠিক করে ফেলতে হবে ভাই, এটা হচ্ছে মূল কথা। আর দুটো কথা বলবো যে আমাদের রাষ্ট্রীয় যে ক্রাইসিসগুলো চলতেছে এখন, এগুলোতে আমাদেরকে একটা তাওহীদপন্থী মানুষদেরকে সবসময় একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কোন অবস্থায় যেন আমাদের সমাজে ইসলাম বিরোধী কোনো আইন, কানুন, আদর্শ এগুলো প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্য আমরা গঠনমূলকভাবে এটার ব্যবস্থা নিয়ে করছি। ওই আবেগে একদিন গেলাম, একদিন মিছিল করলাম, মিটিং করলাম, সব শেষে, এমন না বিষয়। আমি এটা বোঝাচ্ছি না।
হ্যাঁ, মিটিংয়ের দরকার আছে, মিছিলের দরকার আছে, প্রতিবাদের দরকার আছে, শোডাউনেরও দরকার আছে রাস্তায়, ঠিক আছে। এটা একদিন করেই যে সব মানে উদ্দেশ্য স্বাধীন হয়ে যাবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটা সামাজিক শক্তি করে তুলতে হবে, যাতে এই বিশ্ববাসী দেখে নেয় যে বাংলাদেশে আল্লাহ বিরোধী কোনো আইন, কোনো দর্শন, কোনো মতবাদ প্রতিষ্ঠা করা এত সহজ নয়। মানুষ জীবন দিবে, তাও আল্লাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিবে না। এটা হলো নয়। আর লাস্ট কথা হচ্ছে যে অবশ্যই দিন ইসলামকে ব্যক্তি পর্যায় থেকে, মসজিদ থেকে একদম পার্লামেন্ট পর্যন্ত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। যতদিন পর্যন্ত ইসলাম রাজনৈতিকভাবে বিজয়ী না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি আপনার মসজিদগুলো স্বাধীন থাকতে পারবেন। তখন ওইখান থেকে চাপ আসবে, আস্তে আস্তে মসজিদে, মাদ্রাসায়, সমাজে, এগুলো দেখবেন আস্তে আস্তে কোণঠাসা হয়ে গেছে। আর যদি উপরের লেভেল ইসলামপন্থী মানুষরা যায় বা থাকে, তাহলে আমরা একটা দাওয়াতের সুযোগ পাবো, যাতে করে আমরা আস্তে আস্তে সেই আইনের দিকে যেতে পারি। এই কারণে ইসলামকে সামাজিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। একসাথে কাজ করবো ইনশাআল্লাহ, সবার মধ্যে বিভেদটাকে দূর করবো। এবং অনেকে, আমি ডেমোক্রেটিক সিস্টেমের পক্ষের মানুষ না, তারপরেও বলতেছে, পক্ষের মানুষ না তারপরেও বলতেছে, যদি আমাদের সামনের দিনগুলোতে ইসলামপন্থী বেশ কিছু ভাই তারা যদি রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন দায়িত্বে চান, ওইটাকে আমরা দিনের দাওয়াতের সুযোগ হিসেবে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এটাতে শরিয়া কায়েম হবে না, তবে একটা দাওয়াতের সুযোগ, একটা প্রক্রিয়া চলতে থাকবে, যাতে করে আগামী দিনে আজকে থেকে 20 বছর পরে হলেও আমরা রক্ত দিয়ে হলেও যেন আল্লাহর জমিনে শরিয়া কায়েম হবে। শেষ কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সুন্নতেই আমাদেরকে আগাতে হবে, অন্য কোনো সুন্নতের দিকে যাওয়া যাবে না। সিরাতের সুন্নত মানে তাবলীগ, ইলম অর্জন, তাবলীগ, মেহনত, সাবর, প্রয়োজনে হিজরত, দাওয়াত এবং প্রয়োজনে জিহাদ, প্রয়োজনে জিহাদ। এবং এই দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়েই ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হবে। আল্লাহ পাক সবাইকে আমাদের এই কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান। আমিন। আর আমাদের ভাই আমাদেরকে বললেন যে এখানে মসজিদ ভিত্তিক যে সমাজ বিনিময়ের একটা প্রচেষ্টা তারা করছেন, এটাতে আপনারা সবাই শরীক আছেন তো নাকি? এবং পেপারসের কাছে দেখলাম মাশাআল্লাহ সুন্দর করে সাজিয়েছেন বিষয়গুলোকে। তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদ থেকেই সব হয়েছে, এটাই সত্য কথা। মসজিদ নববী থেকেই সবকিছু কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে। এখন সমাজ চেঞ্জ হয়ে গেছে, মসজিদকে মানুষ খালি মনে করে নামাজের জায়গা। এই অঞ্চলের জন্য মসজিদ হচ্ছে একটা মার্কাজ। এখানে বিষয়ে আলোচনা হবে, শোনা হবে, পর্যালোচনা হবে, দায়িত্ব বন্টন হবে। তবে আমি একটা বিষয় বলবো, বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে মশওয়ারা করে পরামর্শ নিয়ে কাজ করা, একা একা কাজ না করে বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে মশওয়ারা করে পরামর্শ নিয়ে কাজ করা, তাহলে কাজের বরকত হবে, কাজের গুণ হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং একে অপরের সহযোগী হবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ আমাদের সবাইকে যেন আজকে যে দিনের সংক্ষিপ্ত কথাগুলো আলোচনা করেছে শুনে বসে আনন্দ করতে। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. اللهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وكذلك جعلناكم أمة وسطا